আমি আজান দিয়ে থাকি, আমি যিশু খ্রিস্টের পায়ে নত, যত মত তত পথ, রামকৃষ্ণর কথা মতো। হরি ওম তৎসতে আমি বারে গোলাম আলীর গোলাম, বাগদেবীর চরণে প্রণামী দিয়ে দিয়ে আমি বাঙালি হলাম। আল্লাহ ম্যাগ দে, পানি দে, ঠাকুর তুই ছায়া দে সবার ঘরে ঘরে, যেখানে মমতা লড়ে যান সেখানে বাঙালি বাস করে। বনগাঁয় আয়োজিত বিশাল এক জনসেবামূলক মঞ্চ থেকে বাংলার সংস্কৃতি রক্ষা এবং রাজনৈতিক লড়াইয়ের এক নতুন দিশা তুলে ধরলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি তথা সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রবিবার বনগাঁ সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির উদ্যোগে এবং জেলা সভাপতি নারায়ণ ঘোষের বিশেষ তত্ত্বাবধানে 20,000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বিজেপির বিরুদ্ধে তীক্ষ্ণ আক্রমণ শানান। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এক অভিনব রাজনৈতিক প্রতিবাদের ডাক দেন। তিনি কর্মীদের পরামর্শ দেন, মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পর সবুজ আবির খেলার পাশাপাশি যেন ভূষকালি মজুত রাখা হয়। তার কথায়, যারা বাংলাকে বঞ্চনা করছে, বাংলার কৃষ্টি সংস্কৃতিকে অবমাননা করছে এবং বাঙালির ওপর অত্যাচার চালাচ্ছে, জয়ের পর তাদের গালে আলতো করে ওই ভূষকালি লাগিয়ে দিতে হবে। তিনি স্মরণ করিয়ে দেন, যেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, সেখানেই বাঙালির অস্তিত্বের শিকড়। আর বাংলার একটা চিরায়ত এই দেওয়াল নিয়ে একটা আবেগ রয়েছে। দেওয়াল থেকে শিখতে হয়, দেওয়াল থেকে জানতে হয়, আর দেওয়ালে পিঠ থেকে গেলে দেওয়াল জুড়ে লিখতে হয়। তা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন প্রার্থী ঘোষণা করবেন, দেওয়ালে দেওয়ালে যখন নাম ফুটে উঠবে, নানান ধরনের রং লাগে, ভূষকালিও লাগে। তা বাংলার মানুষ, আমি এটা মুর্শিদাবাদে কিছু ছেলে দেওয়াল লিখছিল, তারা আমাকে বলল, আমি ওখানে ছিলাম, পার্টি পাঠিয়েছিল কাজে, তো দেখলাম যে কিছু ভূষকালি পার্টি অফিসে রেখে দিল। তাহলে এগুলো রেখে দিচ্ছিস কেন? তো বললো যে এগুলো এই জন্যে রেখে দিচ্ছি, আরও এরপরে যখন দেয়াল লিখবো, ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর সভা ছিল, তার দেয়াল লেখা চলছিল, তো ওই ভূষকালি দেওয়ালে ওরা রাখছিল। আর আমি সেটা দেখে ওদের থেকে শোনার পর এখন আমি সবাইকে অনুরোধ করছি, ভূষকালি রাখুন, এবং নির্বাচনের ফলাফল যখন বেরোবে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন, বাংলার পাহাড় থেকে সাগর অবধি যখন সবুজ আবির মানুষ খেলবে, কিছু বাংলা বিরোধীদের বুকে তো ব্যথা হবে, তারা আবির খেলতে পারবেন না, তখন আলতো করে ভূষকালি তাদের গালে একটু করে লাগিয়ে দিতে হবে। এসআইআর এর নাম বাদ দেওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়েও মুখ খুললেন ঋতব্রত। তিনি নির্বাচন কমিশনে গিয়ে অভিষেকের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা তুলে ধরে কি হয়েছিল বলে দিলেন। বাদ দেওয়া হবে মানে বাদ দেওয়া হয়েছে। ভ্যানিশ কুমার জ্যান্ত মানুষকে মৃত করে দিয়েছেন, আপনি আবার কোত্থেকে বাদ দেওয়া হবে খুঁজে পেলেন? তো আমরা এই লড়াই লড়ছি। আর এটা যেহেতু বাংলা, বিহার, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি নয়, ওদের গোটা প্ল্যানিংটাই মুখ থুবড়ে পড়বে। আর ইলেকশন কমিশনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসা করেছেন, জ্ঞানেশ কুমার কোনো উত্তর দিতে পারেননি, টেম্পার হারাচ্ছিলেন, মেজাজ হারাচ্ছিলেন, যে এই যে যারা বলেছে 17 লাখ রোহিঙ্গা আছে, একজন লোক বলছে 1 কোটি রোহিঙ্গা বাদ দেবে। এখন যে স্কুলে অঙ্ক শিখেছিল, কোন স্কুলে খোঁজ নেওয়া দরকার। নাগপুরের স্কুলে এরকম অঙ্ক শেখানো হয় কিনা, হতে পারে, নর্মাল স্কুলে তো এরকম অঙ্ক শেখানো হয় না। ভোটার লিস্টে কারচুপিটাই তো প্রধান এখন। আগে ভোট হচ্ছে, মানুষ ভোট দিয়ে ঠিক করবে কে সরকার গড়বে। আর বিজেপি মানে হিটলার মুসোলিনির যে স্টাইল, ওদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় এরা ঠিক করছে ভোট দেবে কারা। মানে ওদের পছন্দের লোক ভোট দেবে, ওদের পছন্দের লোক ভোট দেবে না। এই যে এ মাটিতে শোনা যাচ্ছে একজন কেন্দ্রীয় মন্ত্রীর কথা বলছেন যে এত লক্ষ লোক বাদ গেলে যাক। মানুষের একটা হিউম্যান ডিগনিটি বলে শব্দ রয়েছে, দিস ইজ এগেনস্ট হিউম্যান ডিগনিটি। এদিনের অনুষ্ঠান থেকে নারায়ণ ঘোষের এই বিশাল মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান ঋতব্রত। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, পুরপ্রধান দিলীপ মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। 20,000 মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ার এই অনুষ্ঠান শেষে ঋতব্রতর বক্তব্য জেলার রাজনৈতিক মহলে নতুন করে চর্চার জন্ম দিয়েছে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।